গরমে তো কিছুই খেতে ভালো লাগে না। তো আজকে দুপুরে আমি কি আয়োজন করছিলাম সারা ভিডিও জুড়ে সেটাই থাকছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সমাজ ব্লগ। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো পাট শাক কার কার পছন্দ আমার মতো কমেন্টে জানাতে পারেন। আমি যেভাবে পাট শাক রান্না করি দেখেন তো, আর কোন কোন আপুরা এভাবে পাট শাক রান্না করেন। তো প্রথমে আমি তেল দিয়ে শাকটা একটু ভালো করে ভেজে নিয়েছিলাম, আর একটু সামান্য পরিমাণে লবণ দিয়েছিলাম। ঝরঝরে করে ভাজার পরে এখন শুকনো মরিচ ভাজা আর পেঁয়াজ সর্ষের তেল দিয়ে মাখিয়ে নেব। এখানে আর কোনো রকম লবণ ব্যবহার করব না, যেহেতু শাকটা যখন সিদ্ধ করছিলাম তখন লবণ দিয়েছিলাম। আর মাঝে মাঝে মনটা চায় না যে একটু ব্রয়লার মুরগি একটু ভুনা 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 করে খেতে ভালো লাগে। তো আজকে সেই ব্রয়লার মুরগি একটু ভুনা রান্না করব। তো দেখেন তো আমার মতো করে আপনি কি করেন নাকি। এখানে 2 কেজি ব্রয়লার মুরগি আছে, তার জন্য একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচি করে নিয়েছি। তো পেঁয়াজ কুচি, রসুন 2টা কোষ খুলে নিয়েছি, আর গরম মশলা এখানে দিয়ে দেব। তেজপাতা, দারচিনি, লবঙ্গ, সাদা এলাচ সব কিছু দিয়ে পেঁয়াজটা একটু গা থেকে পানি ছেড়ে দিলে সেই পর্যায়ে মশলাগুলো দিয়ে নেব। তো এখানে আমি বরাবরের মতো জিরা, রসুন, আদা একসঙ্গে বেটে ফ্রিজে রেখে দেই। এখানে 3 চামচের মতো জিরা, রসুন, আদা বাটা দিলাম, আর এখানে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়া, আর মরিচ গুঁড়াটা একটু বেশি পরিমাণে দিব। ব্রয়লার মুরগিতে একটু মরিচ বেশি হলে মানে খেতে ভীষণই ভালো লাগে। আর দিয়ে নিলাম একটু লবণ। বাস মশলাটা ভালো করে একটু কষাই নিয়েছি। তো এখন সবগুলোর মাংস দিয়ে ভালো করে কষাই নেব। মশলা তো আগে থেকে কষানোই আছে, এখন মাংস দিয়ে আরও একটু কষাই নেব 2-3 বার অল্প অল্প পরিমাণে পানি দিয়ে। আর এই যে একটু সামান্য পরিমাণে জয়ফল দিয়ে দিলাম গুঁড়া, এতে করে ব্রয়লার মুরগির মাংসের যে একটা গন্ধ আছে সেটা থাকবে না। তা আপনাদের কাছে সরি চেয়ে নিচ্ছি, বারবারই আমার গলাটা আটকে যাচ্ছে, ঠান্ডা লেগছে। তো শেষ। আর এই ভুনা ভুনা মুরগির মাংসের সঙ্গে যদি একটু জামালুর ভর্তা না হয় তাহলে কি জমে বলেন। তো এই যে জামালু সিদ্ধ করে নিছিলাম, তো এখন একটু শুকনো মরিচ, পেঁয়াজ, লবণ সব কিছু দিয়ে ভালো করে মাখে একটা জম্পিশ ভর্তা বানিয়ে ফেলবো। শুধু এই ভর্তা দিয়ে 2 প্লেট ভাত অনায়াসে খাওয়া যায়। আমার তো ভীষণই পছন্দ। আপনাদেরও কি এরকম আলুর ভর্তা পছন্দ আছে নাকি কারো? আর এই গরমের মধ্যে একটু টক ডাল হলে তো হয় না, হলে তো হয় না বলেন। এই যে এখানে মসুর ডাল সিদ্ধ করে নিয়েছি, একটু মশলা দিলাম, অর্থাৎ জিরা, রসুন, আদা বাটা 1 চামচ দিলাম, লবণ। আর এই যে এখন এই পর্যায়ে দিয়ে নেব টক আম। তো সকালবেলা আমালা আসছিল, তার কাছ থেকে আমি 10 টাকা দিয়ে 4টা আম কিনছি। তো সেই 4টা আমি এখন ডালের মধ্যে দিয়ে ভালো করে ফুটে নিলাম। এখন বাগার দিয়ে নেব। তো শুকনো মরিচ, রসুন থিতা আর পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে পেঁয়াজটা ভেজে, আর এখন এই পর্যায়ে দিয়ে দেব একটু কালো জিরা। আমি ডালের মধ্যে কালো জিরা দিলে গন্ধটা অনেক ভালো লাগে, আর কালো জিরা তো শরীরের জন্য অনেকই উপকার। এই জন্য আমি ডালের মধ্যে, সবজির মধ্যে দেওয়ার চেষ্টা করি। বাস হয়ে গেল, এখন ডালটা বাগার দিয়ে নিব। তো এই যে আম দিয়ে আম ডাল খেতে না ভীষণই ভালো লাগে। তো আজকে আমি বাসায় প্রথম রান্না করছিলাম, সবাই খেয়ে অনেক প্রশংসা করছে। তো এই যে বাবা খেতে বসছে। তো কেমন লাগলো ভিডিওটা জানাতে অবশ্যই ভুলবেন না। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।